ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই না বিশাল সাম্রাজ্য আর বীরত্বের ছবি চোখে ভেসে ওঠে। আজকে আমরা ঠিক এমনই একজনের গল্প শুনব, যিনি এক দশকেরও কম সময়ে প্রাচীন পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটা গড়ে তুলেছিলেন। আর তিনি হলেন মহান আলেকজান্ডার। তো চলুন তার সেই অবিশ্বাস্য যাত্রাটা একটু কাছ থেকে দেখা যাক। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই কিংবদন্তি বিজেতা মারা গিয়েছিলেন মাত্র ৩২ বছর বয়সে। ভাবা যায়? এত কম সময়ে তিনি যা করে দেখিয়েছেন তা কিন্তু আজও ইতিহাসবিদদেরকে রীতিমতো ভাবায়। আর এর থেকেও বড় ব্যাপার হলো, তিনি নাকি তার জীবনে একটা বড় যুদ্ধ হারেননি, মানে পুরোপুরি আনডিফিটেড। এই অপরাজেয় তকমাটাই তো তাকে ইতিহাসে অমর করে রেখেছে। কিন্তু আসলেই কি তাকে মহান বা দ্য গ্রেট বানিয়েছিল? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। তো গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে, তার জন্ম আর বেড়ে ওঠা দিয়ে। দেখুন, আলেকজান্ডারকে বুঝতে হলে তার বেড়ে ওঠাটা বোঝা খুব জরুরি। তার জীবনে দুটো বিশাল প্রভাব ছিল। একদিকে তার বাবা রাজা ফিলিপ, যিনি ছিলেন একজন দুর্ধর্ষ মিলিটারি লিডার, আর অন্যদিকে তার টিউটর কে ছিলেন জানেন? স্বয়ং দার্শনিক অ্যারিস্টটল। মানে একদিকে সামরিক কৌশল আর অন্যদিকে গভীর জ্ঞান। এই দুটো জিনিসের মিশেলেই তৈরি হয়েছিলেন আলেকজান্ডার। তাই তো বাবার হঠাৎ মৃত্যুর পর মাত্র ২০ বছর বয়সে যখন সিংহাসনে বসলেন, তখন খুব দ্রুত সব বিদ্রোহ থামিয়ে নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে তার একদমই সময় লাগেনি। নিজের রাজ্য গুছিয়ে নিয়ে আলেকজান্ডার এবার নজর দিলেন বাইনের দিকে, আর এখান থেকেই শুরু হল তার সেই বিখ্যাত পারস্য অভিযান। তো অভিযানের পথেই তিনি এসে পৌঁছালেন গর্ডিয়াম নামের এক জায়গায়। সেখানে ছিল এক অদ্ভুত জিনিস, একটা ভীষণ জটিল গিট। আর সেই গিটকে ঘিরে একটা ভবিষ্যৎবাণীও ছিল। বলা হতো যে এই গিট খুলতে পারবে পুরো এশিয়া মহাদেশ তার দখলে আসবে। বছরের পর বছর ধরে অনেকেই চেষ্টা করেছে, কিন্তু কেউই পারেনি। কিন্তু আলেকজান্ডার, তিনি ছিলেন একদম অন্য ধাতুতে গড়া। তিনি ওই গিট খোলার চেষ্টাই করলেন না, সোজা তার তলোয়ারটা বের করে এক কোপে গিটটা কেটে দুভাগ করে দিলেন। এই ছোট্ট একটা ঘটনাই কিন্তু তার পুরো চরিত্রটা বলে দেয়। তিনি সমস্যা সমাধানে চিরাচরিত পথের ধার ধারতেন না, তার অ্যাপ্রোচ ছিল একেবারে সোজা সাপটা আর ডিসাইসিভ। অন্যদিকে পারস্যের সম্রাট ছিলেন তৃতীয় দারিউস। তার সেনাবাহিনী ছিল বিশাল, অনেক বড়, কিন্তু তারপরেও তিনি আলেকজান্ডারের কাছে বারবার হেরেছেন। কারণটা কি? কারণটা হলো লিডারশিপ। যেখানে দারিউস বিপদের মুখে যুদ্ধক্ষেত্রে থেকে পালিয়ে গেছেন, সেখানে আলেকজান্ডার নিজে সবার সামনে থেকে সেনাবাহিনীকে নেতৃত্ব দিতেন। ঠিক এই সাহস আর নিখুঁত স্ট্র্যাটেজি কিন্তু বিশাল পারস্য সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল। পারস্য তো জয় হল। এরপর আলেকজান্ডারের বিজয়রথ এসে থামল ভারতের সীমান্তে। কিন্তু তিনি হয়তো জানতেন না, এখানে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলো অপেক্ষা করছে। ভারতে হেদাসপিস নদীর তীরে তার মুখোমুখি হলেন রাজা পুরু, আর পুরুর তুরুপের তাস ছিল তার বিশাল হস্তি বাহিনী, মানে যুদ্ধের হাতি। ভাবুন তো একবার, ম্যাসিডোনিয়ার সৈন্যরা এর আগে কখনো এত বড় আর ভয়ঙ্কর প্রাণী যুদ্ধক্ষেত্রে দেখেনি। এটা ছিল আলেকজান্ডারের জন্য সবচেয়ে কঠিন আর রক্তক্ষয়ী যুদ্ধগুলোর একটা। যুদ্ধে পুরু হেরে গেলেন, তাকে বন্দী করা হল, কিন্তু তার আত্মসম্মান সেটা অটুট ছিল। আলেকজান্ডার যখন তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে কেমন ব্যবহার করা উচিত, পুরু সোজা সাপটা উত্তর ছিল, একজন রাজার সাথে যেমন ব্যবহার করা হয় ঠিক তেমন। পুরুর এই সাহস দেখে আলেকজান্ডার এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি শুধু তাকে তার রাজ্যে ফিরিয়ে দেননি, তাকে নিজের বন্ধু হিসেবেও গ্রহণ করেছিলেন। আলেকজান্ডারের স্বপ্ন ছিল পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত জয় করা। কিন্তু ভারতে বিপাশা নদীর তীরে এসে ঘটল অঘটন। তার নিজ সৈন্যরাই আর এগোতে চাইল না। আসলে বছরের পর বছর ধরে একটানা যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিল। বাড়ির জন্য তাদের মন কাঁদছিল। শেষ পর্যন্ত যে বিজেতাকে কেউ হারাতে পারেনি, তাকেই কিনা হার মানতে হল তার নিজের বিশ্বস্ত সেনাবাহিনীর কাছে। ভারত থেকে ফেরার পথে ব্যাবিলনে এসে আলেকজান্ডারের জীবনের গল্পটা হঠাৎ করেই থেমে যায়। তার এই অকাল মৃত্যু আজও একটা বিরাট রহস্য। মাত্র ৩২ বছর বয়সে তার মৃত্যু হয়, কিন্তু কিভাবে? এটাই তো আসল প্রশ্ন। কেউ কেউ বলেন তাকে বিষ দেওয়া হয়েছিল, আবার অনেক ইতিহাসবিদের মতে তার মৃত্যু হয়েছিল ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো কোনো রোগে। তাছাড়া অতিরিক্ত মদ্যপান আর পুরনো যুদ্ধের আঘাতগুলো তো ছিলই। আসল সত্যিটা কি, সেটা হয়তো আর কোনোদিনই জানা যাবে না। শোনা যায় মৃত্যুর আগেই যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার এই বিশাল সাম্রাজ্যের মালিক কে হবে, তখন তিনি নাকি একটা অদ্ভুত উত্তর দিয়েছিলেন। বলেছিলেন সবচেয়ে শক্তিশালী যে তার জন্য। এই একটা কথাই যেন ছিল সামনে আসতে চলা একটা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। আর হলেও ঠিক তাই,
কোনো নির্দিষ্ট উত্তরাধিকারী না থাকায় তার মৃত্যুর সাথে সাথেই সেনাপতিদের মধ্যে শুরু হয়ে গেল ক্ষমতার লড়াই। এই গৃহযুদ্ধ চলেছিল কয়েক দশক ধরে, আর তাতে আলেকজান্ডারের নিজের হাতে গড়া সাম্রাজ্যটা একেবারে টুকরো টুকরো হয়ে যায়। তাহলে কি আলেকজান্ডারের সব অর্জন বৃথা গেল? তার সাম্রাজ্য তো টেকেনি, কিন্তু তিনি এমন কিছু রেখে গিয়েছিলেন যার প্রভাব আজও রয়ে গেছে। চলুন দেখা যাক তার সেই অমর উত্তরাধিকার। আলেকজান্ডারের মৃত্যুর পর যা হলো তা হল তার বিশাল সাম্রাজ্যটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তার সেনাপতিরা, যাদেরকে ডায়াডোচি বলা হয়, তারা নিজেদের মধ্যে পুরো সাম্রাজ্যটা ভাগাভাগি করে নিলেন। এর ফলেই কিন্তু মিশরে টলেমাইক বা এশিয়াতে সেলিউসিডের মতো গ্রিক রাজবংশের শুরু হয়। আর এই রাজ্যগুলোর হাত ধরেই গ্রিক সংস্কৃতি, ভাষা আর জ্ঞান বিজ্ঞান মানে গ্রিক কালচারটা মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ভারত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইতিহাসে এই সময়টাকেই বলা হয় হেলেনিস্টিক যুগ। তাহলে আলেকজান্ডারের আসল মহত্বটা কোথায়? যে সাম্রাজ্য তিনি বানিয়েছিলেন সেটা তো তার মৃত্যুর সঙ্গেই ভেঙে গেল, কিন্তু তার অভিযানের ফলে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে সংস্কৃতির যে আদান প্রদান শুরু হয়েছিল তার প্রভাব কিন্তু আজও রয়ে গেছে। তাহলে প্রশ্নটা হলো, আসল মহত্ব কিসে? একটা বিশাল সাম্রাজ্য গড়ে তোলায়, যা হয়তো ক্ষণস্থায়ী, নাকি এমন একটা প্রভাব রেখে যাওয়ায় যা শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীকে বদলে দেয়? এই প্রশ্নটাই হয়তো আলেকজান্ডারের আসল লিগ্যাসি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান জানাতে নিচে কমেন্ট করতে পারেন। আর এমন আরও ইতিহাস বিষয়ক ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সমর্থন আমাদের আরও ভালো ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়।